নমস্কার, কেমন আছো সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। শীত পড়ার শুরুতেই শুরু করে দাও এই সমস্ত নিয়মগুলো। দেখো, খুব সহজে সর্দি কাশি হাঁচি থেকে দূরে থাকতে পারবে আর শরীরও সুস্থ থাকবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো, আজকের ভিডিওটা আমি কিন্তু সন্ধ্যের থেকে শুরু করেছি। আসলেই আজকে আর সেরকম ভাবে ভিডিও করা হয়নি। তো সন্ধ্যেবেলায় ঠাকুর বিসর্জনের একটা ভিডিও ছিল, বা ঠাকুর বিসর্জনের একটা ভিডিও করেছিলাম। ঠাকুর কিন্তু নিরঞ্জনের পথে এগিয়ে যাচ্ছিল, তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই দেখো, বেলুনগুলো নিয়ে ওরা কি খুশি, তাই না? ওরা কিন্তু নিজেদের মধ্যে খেলতে শুরু করে দিয়েছে। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি একটু হলেও ভালো লাগবে। গুড মর্নিং। তোমরা দেখছো পরের দিনের ভিডিও। পরের দিন সকালবেলায় দেখো, আমি বেশ কিছু জিনিস দিয়ে চা করে নিচ্ছি। এখানে দিয়েছি তেজপাতা, দিয়েছি আদা, আর সাথে কিন্তু বেশ খানিকটা গোলমরিচ আর একটু লবঙ্গ দিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিয়েছি তুলসীর, আমার কাছে একটা লিকুইড আছে মানে ড্রপ, সেটা। তো তারপরে খুব ভালো করে ফুটিয়ে, আর দেখলেই তো লাল বাতাসা দিয়েছিলাম। হ্যাঁ, তো তোমরা চাইলে চিনি দিয়েও খেতে পারো, চাইলে কিন্তু মধুও দিতে পারো, চাইলে অল্প একটু কিন্তু মধু দিয়ে পরে খেতে পারো। আর এর মধ্যে অল্প একটু চা পাতাও দিয়ে দিয়েছি। আর এই দেখো, ছোট বেটু কিন্তু রোদের মধ্যে খেলতে নিয়ে নিয়েছে। এই সকালের রোদটাও কিন্তু বেশ ভালো। আসলেই দেখতে পাচ্ছ, ছোট বেটুকে নিয়ে একটুখানি ডাক্তারের কাছে এসেছিলাম। ওর কিন্তু ঠান্ডা লেগে গেছিল, জানো তো। আসলেই আমাদের কিন্তু আগে থেকেই এই জিনিসগুলো করা উচিত। আর দেখে বুঝতেই পারছো, ডাক্তারের ওখান থেকে সোজা চলে এসেছি আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে আজকে পুজো ছিল, তার জন্যই আসতে বলেছিল আর কি। সবাই মিলে চলেও এসেছি। এই দেখো, মাও আছে, আর ওরা কিন্তু গান নিয়ে বসে গেছে আর কি। দেখতেই পাচ্ছ, ওরা মজা করছে ওদের মতো। আসলে সকালের রোদটাও কিন্তু বাচ্চাদের গায়ে লাগানোটা উচিত। আর সকালে কিন্তু এই কাড়াটা খাওয়া খুবই দরকার। এই দেখো, আমরা কিন্তু সবাই মিলে প্রসাদ খেয়ে নিচ্ছি। যথারীতি প্রত্যেকবারের মতো কিন্তু খাওয়া দাওয়ার পরেও ওরা ওদের মতো খেলা শুরু করে দিয়েছে। আর এই দেখো, আজ 11 বছর পরে আমার ছোট্টবেলার বান্ধবীর সাথে দেখা। এমন মুহূর্তগুলো কিন্তু স্মৃতিতে ধরে রাখতে ইচ্ছে করে, তাই একটুখানি বান্ধবীর ছবিটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো সকাল সকাল আজকে ছুটির দিনে আজকে ঘর পরিষ্কার আমি শুরু করে দিয়েছি। অনেক দিন ধরে ভাবছিলাম যে ফ্যান ট্যানগুলো সব এগুলো একটু পরিষ্কার করব, তো ভাবার হচ্ছে আর করা হচ্ছে না। তো আজকে ভাবলাম যে না, আজকে যেহেতু ছুটি দিন, তো যে বেটুরও স্কুল খোলেনি এখন, আগামীকাল থেকে খুলবে। তো ভাবলাম যে না, ফ্যানগুলো সব পরিষ্কার করিয়ে নিই। তো তাই দেখো, সকাল সকাল সব লেগে গেলাম ফ্যানগুলো পরিষ্কার করতে। আর সকালবেলায় উঠে স্নান টান করে পুজো টুজো করা হয়ে গেছে। তো আজকে দিয়ে তারপরে এখন আমি এই ফ্যান ট্যানগুলো এখন পরিষ্কার করতে নিয়েছি। তো চলো ফ্যান ট্যান পরিষ্কার করে নিই। তো ঘরের এবং হলের যে ফ্যানগুলো আছে সেগুলো সব পরিষ্কার করে নিয়ে এখন আমি চলে এসেছি রান্নাঘরে যে লাইটটা আছে, লাইটটা অনেক দিন ধরে ব্যবহার হচ্ছে, যার ফলে আর লাইটটা হচ্ছে ওপর দিকে হচ্ছে ফাঁকা, কোনো কভার নেই, যার ফলে পোকা টোকা ছোটো ছোটো অনেক ঢুকে না। তো এর ভেতরটা পুরো লাইটটা পুরো একদম পুরো সেই মানে প্রচণ্ড নোংরা হয়ে গেছে।
তো এবং কালো কালো হয়ে গেছে। তো এই লাইটটাকে এখন খুলবো, খুলে এখন এটাকে ভালো করে এটাকে সাবান দিয়ে ঘষে এই যে কভারটা আছে আর ল্যাম্পটা আছে এগুলোকে সব পরিষ্কার করব। পরিষ্কার করে আবার ধুয়ে টুয়ে ভালো করে শুকিয়ে আবার পরে এটা লাগাবো। তো চলো লাইটটা পরিষ্কার করে নিই। তো ঘরটার পরিষ্কারও হয়ে গেছে। আর একবার আমি স্নান করে নিয়েছি, বেটুও স্নান করে নিয়েছে। তো এখন আমরা একটু যাব হচ্ছে সামনে একটা মন্দির আছে, ওই মন্দিরে যাব একটু দর্শন। তো মন্দিরের ভেতর ঢুকতে পারবো না, জাস্ট একটু যাব। কি করব, কাজ তো হয়ে গেছে। তো একটু পরে এসে খাবার খাবো। আমি বললাম যাই একটু এখান থেকে একটু। আর আজকে একটু পরিষ্কার করবো বলি আর দুপুরে রান্না টান্না করিনি। তো বাইরে থেকে খাবার কিনেই আনবো। আর সকালে আমি আর একটু মুড়ি খেয়ে নিয়েছি। দিয়ে এখন টাইম আছে বলে আমি দেখলাম যে যাই এখন প্রায় 12:30 মতন বাজে। যে দেখলাম যাই একটু ঘুরে আসি মন্দির থেকে। তো দেখো আমরা এখন মন্দিরের এখানে চলে এসেছি। এটা হচ্ছে শান্তা দুর্গা টেম্পল। তো এই মন্দিরে আমরা আগেও এসেছি এবং এই মন্দিরের ফুল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে। তাও আজকে আমি তোমাদেরকে আইডি বাটনে দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করে এই মন্দিরের আগের যে ভিডিও আছে সেটা তোমরা দেখতে পারো। তো এই দেখো মন্দিরের পাশে আর একটা ছোট্ট মন্দির এখানে। তো মন্দির ঘুরে আমরা বাড়ি চলে এসেছি। আর আজকে মন্দিরে সেরকম একটা ভিড় ছিল না, কারণ আজকে হচ্ছে তুলসী বিবাহ। তো সবাই নিজের নিজের ঘরে যে পুজো করা হয় সেই পুজোর হয়তো আয়োজনে সবাই ব্যস্ত, তাই আজকে মন্দিরে ভিড়টাও কম ছিল। আর গোয়াতে কি হয়, এই তুলসী বিবাহর পরেই সবাই শুভ কাজ, যে কোনো ধরনের শুভ কাজ সবাই শুরু করে, বিয়ে হোক বা অন্যান্য কোনো অনুষ্ঠান হোক। তো এই দেখো আমরা দুপুরের খাবার নিয়ে বসে গেছি। তো আজকে হচ্ছে ভেজ রাইসটা কিনে নিয়েছিলাম আর ডিমটা আমি ঘরে ভেজে নিয়েছি। তো চলো এখন খেয়ে নিই। তো সন্ধেবেলায় একটু বেরিয়েছি আমি আর বিটু 2 চাকা নিয়ে বাইক করে। তো কিছু দোকানে যাব, দোকানে কিছু জিনিস আনবো। তো আর আজকে হচ্ছে তুলসী বিবাহ, দেখো কি সুন্দর সাজিয়েছে এই জায়গাটা। একে তো দিওয়ালি গেল, তাই দীপাবলির পরেই তুলসী বিবাহ। এই দেখো এখানে একজনের বাড়িতে তুলসী বিবাহের পুজো শুরু হয়ে গেছে। এর মধ্যে তো তোমরা দেখলে যে তোমাদের দাদা আর বড় বেটু কি করছে। আর এই যে বাড়িতে যাবার পথে কিছুটা সেলফিও কিন্তু তুলে নিলাম। আর এরপরে চলে এসেছি শ্বশুর বাড়িতে। তো মা বলছিলেন যে খাওয়া দাওয়া করে একেবারে রাখতে যাবি, কিন্তু আর ভালো লাগলো না, চলে এলাম। আর এই দেখো এসে অল্প একটু বেগুন দিয়ে বেগনি করে নিচ্ছি, আর তার সাথে অল্প একটু পাঁপড় ভেজে নেব। আর করেছি আলু সেদ্ধ আর ভাত। আসলে কি জানো তো, এখন তো শীত পড়তে শুরু করেই দিয়েছে। আর তোমরা তো জানোই যে আমাদের ওখানে কিন্তু শীত একেবারেই নেই, মানে গরমও নেই, খুব বেশি যে গরম পড়ে তেমনটাও নয়, আবার একদম যে ঠান্ডা কনকনে শীত পড়ে তেমনটাও নয়। তাই একে তো ওখানের ওয়েদার থেকে এসেছি, অনেক দিনই হয়ে গেছে, তারপরে আবার হুট করে এই যে হালকা একটা মানে শীতের আমেজ চলে এসেছে, ওর জন্য কিন্তু ঠান্ডাটা লেগে গেছে।
তো আমরা ঠান্ডা পড়ার সাথে সাথেই যদি মানে হালকা একটু ঠান্ডার আমেজ পড়বে এখন যদি আমরা প্রতিনিয়ত বাচ্চাদেরকে এরকম করে রাখি বা নিজেরাও যদি এরকম করে থাকি, দেখো আমি কিন্তু রসুন তেল গরম করে চলে এসেছি, সর্ষের তেল অবশ্যই, সর্ষের তেলের মধ্যে কয়েক কোয়া রসুন দিয়েছি আর তার সাথে কিন্তু জোয়ান দিয়ে দিয়েছি। আর রাত্রে শোবার আগে বেশ ভালো করে এরকম করে কিন্তু গরম তেলটাকে মালিশ করে দিচ্ছি, মানে যতটা নিতে পারবে ততটা আর কি। এবার সকালবেলাও একবার দিতে পারো, মাঝে মাঝে রোদে বের করতে পারো। এগুলো করলে কিন্তু মানে ঠান্ডাটা আমাদের কিন্তু চট করে লাগবে না, আর হাঁচি কাশির থেকে আমরা কিন্তু ঠান্ডার থেকে অনেকটাই দূরে থাকতে পারবো, কারণ এই সময় কিন্তু ঠান্ডাটা লাগার ভয় থাকে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।